আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন এরা তো কম বেশি সবাই চিনেন, তাই না? এই কয়েকদিন ধরে ইউটিউবে ফেসবুকে প্রচুর ভিডিও দেখতেছি এরে নাকি বাংলাদেশের সবথেকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এরে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এটা নিয়ে আমার কোনো দুঃখ কষ্ট নাই, কিন্তু আমার দুঃখ হচ্ছে যে এরে পুরুষের অ্যাওয়ার্ড কেন দেওয়া হইলো? এরে কোন দিক থেকে পুরুষ মনে হয়? ভাই, এ যে সকল পোশাক আশাক পরে এগুলা কি কোনো পুরুষের পোশাক? নাকি এখন থেকে পুরুষরা এইসব পোশাক আশাক পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে? এরে অ্যাওয়ার্ড যেহেতু দেওয়ারই ছিল, তো এরে বাংলাদেশের সব থেকে সুদর্শন হিজড়ার অ্যাওয়ার্ড দিত। কারণ আমার দেখা বাংলাদেশের একমাত্র হিজড়া হচ্ছে উনি, যে সব সময় পরিপাটি হয়ে চলাফেরা করে। তো এরে যদি হিজড়ার অ্যাওয়ার্ডটা দেওয়া হইতো, এর সাথে যাইতো জিনিসটা। কিন্তু এরে পুরুষের অ্যাওয়ার্ড দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা পুরুষরা সম্মান করা হয়েছে। সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড যদি দেওয়াই হইতো, বাংলা সিনেমার আলেকজান্ডার বউ আছে, ওরে দিতি, তাও মানুষ মাইনা নিত। অথবা এখন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, যার কোনো হেটার্স নাই, রিপন মিয়া বা রিপন ভিডিও, তাকেও যদি এই অ্যাওয়ার্ডটা দেওয়া হইতো, আমার মনে হয় না, আমার বিশ্বাস যে অন্তত বাংলাদেশের 80 থেকে 90% পুরুষ মানুষ এই জিনিসটারে সাদরে গ্রহণ করতো বা মাইনা নিত। কিন্তু এরে যেই পুরুষের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, একজন পুরুষ যে নিজের পুরুষ মনে করে এই জিনিসটারে মাইনা নিতে পারবে না, অসম্ভব তার কাছে এই জিনিসটা মাইনা নেওয়া। এর মতো মহিলা আক্তার পুরুষ যেগুলা, তারা মাইনা নিতে পারে, কারণ তারা ফলো করে, তারা আইডল মানে। যাই হোক, বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণে পাগল ছাগল আছে, এই বিচারক আর যে অ্যাওয়ার্ড পাইছে তাদেরকে ওই পাগল ছাগলের কাতারেই আমি হিসাব করি। এইসব অনুষ্ঠানগুলা যারা আয়োজন করে বা যারা এদের বিচারক হয় বা যারা এইসব নিউজগুলা খুব গর্বের সাথে প্রচার করে, আমার মনে হয় না তারা কেউই সুস্থ, তারা সবাই অসুস্থ। আবার তাদের নজরে হচ্ছে তারাই সুস্থ, আর আমরা যারা এইসব পাগল ছাগলদের সমালোচনা করি তারা সবাই অসুস্থ। তো বাসার কাছাকাছি চলে আসছি। ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।